শুক্রবার মধ্যরাতে এভাবেই দাউ দাউ জ্বলে ওঠে প্লাস্টিকের কারখানা। নগরীর বাকলিয়া অ্যাক্সেস রোডের পাশে রাত ১:৩০টায় আগুনের সূত্রপাত। প্লাস্টিক কারখানার আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশের ঝুটগুদাম, গাড়ির গ্যারেজ, বসতঘর ও প্লাস্টিকের আরেকটি গুদামে। প্রায় ৮ ঘন্টা পর সকাল ৯টায়ও আগুন জ্বলতে দেখা যায় কারখানার ভেতরে। প্রচণ্ড ধোঁয়ায় ঢাকা পড়ে আশেপাশের এলাকা। আগুনের তীব্রতা বেশি হওয়ায় গুদাম থেকে কিছুই বের করা যায়নি। পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। খবর পেয়ে নগরীর ৩টি স্টেশন থেকে ছুটে আসে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আশেপাশের লোকজনও যোগ দেয় আগুন নেভানোর কাজে। সিটিতে যত ফায়ার সার্ভিস আছে সব আছে, অনেক প্রশাসন আছে। এই ১:৩০টা থেকে এই পর্যন্ত যুদ্ধ করতেছে। রাত্রে কাজ করে গেছে, এখন সকালে কাজের জন্য আসে থেকে ফ্যাক্টরি চলে গেছে। এখানে পানির সংকট ছিল, এখানে আশেপাশে কোনো পুকুর ছিল না। এ সময় গোডাউনের পাশে কয়েকটি বসতঘরও পুড়ে যায়। কোনোরকম জীবন বাঁচাতে পারলেও পুড়ে ছাই হয়েছে সহায় সম্বল। বসতঘরের পাশে ঝুঁকিপূর্ণ কারখানা কেন, এমন প্রশ্ন বাসিন্দাদের। এখানে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে, বাড়িঘর, ইন্ডাস্ট্রি, সব কিছু, টাকা পয়সা, ফার্নিচার। এই যে ফ্যাক্টরিটার কারণে আজকে মনে করো এই যে আমার ঘরের অবস্থা আপনারা দেখতে আছেন, তাহলে আমি নিরহ মানুষ, আমার এখন কে আনিয়ে দিবে, কে খাওয়াবে, কে দিব? এই যে গোডাউনটা আছে, আমরা আর দিব না এটা, কারণ আমাদের জীবনের ঝুঁকি নিতে আমরা চাই না। ফায়ার সার্ভিস জানায় আগুনের ভয়াবহতায় একের পর এক কামাল বাজার, চন্দনপুরা, কালুরঘাট, আগ্রাবাদ থেকে ইউনিটগুলো কাজে যোগ দেয়। তবে এত পানির উৎস না থাকা ও ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। একটি জুট গাড়াউন নাতি সদাগরের, একটি গাড়ির ওয়ার্কশপ জীবনকান্তি দাসের, কিছু প্লাস্টিক বানাই টানাই বলতেছে তারা, তাদের বাসায় এটা মহিউদ্দিনের, আর কিছু বাঙ্গারের গোডাউন। কোডিং পেজে আমরা জানতে পারবো যে কারণ কি, কোথা থেকে উৎস লেগেছে, কি ধরনের ক্ষতি হয়েছে। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।